এই নীলি ফুলটা এত সুন্দর ফুটেছে যেন চোখ ফেরানো যায় না। আর ছাদ বাগানে এলেই আগে নীলি ফুলটার দিকেই চোখ যায়। কত সুন্দর দেখতে লাগছে, যেমন কালার তেমন সুন্দর রূপের বাহার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটির মধ্যে আমি আজকে দেখাবো আমি অ্যাডিনিয়াম গাছে কিভাবে পরিচর্যা করি আর কত ফুল পেয়েছি। তেমন কিছুই পরিচর্যা করি না, খুব সামান্যই পরিচর্যার মধ্যেই আমার ছাদ বাগান ফুলে ফুলে ভরে ওঠে। আমি দেখিয়েই দিচ্ছি। প্রত্যেকটি ফুল ফুটেছে, আর বেশিটাই গ্রীষ্মকালীন ফুল আছে। আর আমি গ্রীষ্মকালীন ফুলই বেশি বসাই, আর সিজন ফ্লাওয়ার মানে শীতকালের ফুলটা একটু কমই বসাই। প্রত্যেকটা গাছে আমার ফুলে ফুলে ভরে আছে আর খুব সুন্দর দেখতে লাগছে। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি আসল জিনিসটাই দেখাবো। আর আমার ছাদ বাগানের প্রত্যেকটি সবজিও দেখাচ্ছি। আর ছাদ বাগান করতে গেলে কত সুন্দর জিনিসও পাওয়া যায়, যেমন এই পাখি দুটো আমাদের ছাদ বাগানে প্রতিদিনই আসে। আর আমি ওই একটি খাবারের জায়গা দিয়েছি, আর খাবারের জায়গা থেকে খাবার খায়, আবার বাসাও করেছে ছাদ বাগানে আমার টবের গাছের উপরে। আমি সেটি আগের ভিডিওতে যেমন দেখিয়েছি, আর এবারে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা করি। তেমন কিছুই সেভাবে পরিচর্যা করি না, গাছটা দেখেই মনে হচ্ছে গাছে কত ফুল ফুটে আছে। আর গাছটা কাটিং করে দেওয়ার পর থেকেই, আর গাছের মানে কাটিংয়ের গোড়া থেকেই যে একটু একটু মানে ডগা বেরিয়েছে, সেই ডগাতে এত পরিমাণে ফুল ফুটেছে। আর গাছের গোড়াটা দেখেই মনে হচ্ছে যে সেভাবে আমার পরিচর্যা করা হয় না, তাতেই ফুল দিচ্ছে। আর ওর ওপর থেকেই জল যেটুকু দিই সেটুকুতেই অত ফুল দেয়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাপোর্টেই তো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আর ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আর অ্যাডিনিয়াম গাছের গোড়াটাও দেখো কত সুন্দর মোটা হয়ে আছে, তেমন মাটিও নেই। আর প্রতি বছর আমি পট পাল্টেও দিই না, ওই একই জায়গায় বসানো আছে, আর আমার অত সময়ও হয় না। যাই হোক, আমি কি দিচ্ছি সেটাই দেখাবো। সামান্য একটু পরিচর্যাতেই এত ফুল দেয়। আর এই সারা বছরই প্রায় ফুল দেয়, মাঝে করে কিছুদিন বিশ্রাম নেয়। আমি ওই সেই সময়টা কাটিং করে দিয়েছি, আর তারপরে এইরকম ফুলে ফুলে ভরে গেছে। আমার গাছটা দেখেই মনে হচ্ছে এই অ্যাডেনিয়াম গাছ আমার অনেক ধরনের আছে। এই সমস্ত গাছগুলো আমি দানা থেকেই করেছি, আর আমার অনেক দানা থেকে গাছ করানো আছে। একটি গাছ কিনেছিলাম, একটি গাছ কেনার পর থেকেই এতগুলো গাছ করে ফেলেছি। তবে একই মানে সাইজেরই, মানে কোনো থোপকা ফুল না, সবই এক ধরনেরই ফুল আছে। আর খুবই ছোট জায়গায় খুবই অল্প মাটিতে বসানো আছে, আর ওর গোড়ায় নানা ধরনের ফুল গাছ বেরিয়ে গেছে। তো সেভাবে আমার তো পট পাল্টে দেওয়া হয় না। যাই হোক, কাটিং করে দিয়েছি। আর কাটিং করে দেওয়ার পরে যে আমি কি কি দিই সেটাই আমি দেখাবো। আর গাছটাগুলো কত সুন্দর হয়ে আছে, আর কত কম জায়গার। এইটাও আবার ডাল কাটিং করে বসানো আছে, তাতেও কত সুন্দর হয়ে গেছে ডালটি। আর ডগা বেরিয়ে ফুলও দেওয়ার সময় হয়ে গেছে। দেখো বন্ধুরা, প্রত্যেকটি গাছ এত সুন্দর হয়েছে। প্রত্যেকটা গাছ আমার মানে এতটাই সুন্দর হয়েছে যে ধারণা করা যাবে না। আর প্রত্যেকটি গাছের রঙও দেখলেই বুঝতে পারা যাবে। তবে পরিচর্যা বলতে এই একটিই পরিচর্যা করি, এর থেকে বেশি আমি তেমন কিছু পরিচর্যা করি না। তাহলে দেখাই বন্ধুরা, সেই একই পরিচর্যা একই নিয়মে একই জল ব্যবহার করি, আর সেটাই আমি দেখাবো। সেই একই জল মানে আমি তো প্রত্যেকটা গাছে কিভাবে ব্যবহার করি সেটাই দেখাচ্ছি। সেই কলার খোসা ভেজানো, চায়ের গুঁড়ো ভেজানো জল আমি প্রত্যেকটা গাছেও যেমন দিই, আমি সেইরকম একটি গাছেও সেভাবেই দেখাচ্ছি। আর এই জলটির সঙ্গে আমি একটু কিছু প্লেন জল মিশাবো, এই যেমন দেখাই যাচ্ছে সাদা জল মিশিয়ে, আর ওই অ্যাডেনিয়াম গাছের গোড়ায় দেব। এইটুকু পরিচর্যাতেই অত ফুল দেয়। ব্যাস, আমি এতেই অনেক আনন্দ, এতেই অনেক খুশি। গোড়াটা একটু পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিয়ে আর আমি জলটিতে গোড়াটাতে জল দিয়ে দেব, আর গোড়া মাটিটা একটু খুঁচিয়ে দেব। আর খুঁচিয়ে দেওয়ার পরে তবে তো জলটা একটু ভেতরে যেতে পারবে। সেভাবে তো আমার সময় হয় না পরিচর্যা করার। আমার প্রত্যেকটি কাজই দেখাই পরস্পর কী কাজ করি। যাই হোক,
গোড়াটা পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার করে দিয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলে এরপর থেকেই ও এত ফুল দেয়। আর এই একই পরিচর্যাই করি, কারণ সেভাবে সার কেনা আমার পক্ষে সম্ভব হয় না। আর সার দিয়েও যখন আমি সার না দিয়েও এত সুন্দর ফুল পেয়ে যাচ্ছি, আর আমার সার কিনে দেওয়ার দরকার কী আছে। আর আমার সার তৈরি তো বরাবরই দেখিয়েছি, আর মাঝে মাঝে একটি করেই ওই সার দেওয়ার ভিডিও নিয়ে আসি, আর সার তৈরিরও ভিডিও নিয়ে আসি। আমার একটু ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর ছাদ বাগান করলে তো বলেইছি শরীর মন দুটোই ভালো থাকে। আর আমার দেখো গাছগুলো ভর্তি ফুল, অ্যাডেনিয়ামে ফুলে ভর্তি হয়ে গেছে। এত ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে যে কোনো ডগাটা বাকি যা দেয়নি। প্রত্যেকটি ডগাতে গোছা গোছা ফুল হয়েছে। আমি এতেই খুশি। আমার কিছু না দিয়ে যখন এত ফুল পাচ্ছি, বেকার আমার খরচ করার দরকার কী আছে। টাটা।